সনাতন পদ্ধতিতে অস্ট্রেলিয়ান বায়োগ্যাস তৈরি করে এলাকায় চাঞ্চল্যকর সাড়া ফেলেছেন। এইখানে প্রতিদিন গোবর ও রান্নাঘরের জৈব পদার্থ ফেলে রাখা হয় এই প্ল্যানেটে। এক নির্দিষ্ট সময়ের পর প্ল্যানেটের ভিতরে গ্যাস তৈরি হয়, যা সরাসরি পাইপ লাইনের মাধ্যমে রান্নার চুলায় বা লাইটে ব্যবহার করা যায়। দর্শক, দেখতে থাকুন কিভাবে প্ল্যানেটটি তৈরি করা হয়। কি করতেছেন? এটা হচ্ছে আসলে এবারের মানুষের যারা রান্নার কাজে নিয়ে তাদের এই ধোঁয়ার কারণে, খড়ি দিয়ে রান্না করার ফলে ধোঁয়ার কারণে যে স্নায়ুজনিত যে সমস্যাগুলো হয়, বিভিন্ন জটিল রোগ হয়, সেটা থেকে পরিত্রাণ পাওয়ার ওয়েস্ট আমাদের যে গোবর, সেই গোবর দিয়ে এটা তৈরি হয়। এটা বায়োগ্যাস, অস্ট্রেলিয়ান প্রযুক্তিটা। এটা এর আগে আমাদের সনাতন পদ্ধতি আরেকটা ছিল, প্রথম যে বায়োগ্যাস ছিল সেটা সিমেন্ট ছিল। তো এটা আপডেট করছে অস্ট্রেলিয়া। এটা অনেক ভালো, এটা পরিবেশ বান্ধব। পাশাপাশি এটা আপনি এই উদ্যোগটা একাই নিয়েছেন নাকি? এটা আসলে আমি অনেকদিন ধরে করতে যাচ্ছিলাম, বিভিন্ন কারণে হয়ে ওঠে নাই। তো এবার ইনশাল্লাহ সেটা দিয়ে দিলাম, দেখি। এটা সেটা সাধারণত ঢাকা থেকে ওই কোম্পানি ইঞ্জিনিয়াররা আসে সেটআপ দেয়। তো আমি এটা নিজেই করার চেষ্টা করছি এবং সেটআপ করে ফেলছি আশা করি। ইনশাআল্লাহ এটা কবে কমপ্লিট হবে আপনার? এটা আজকেই কমপ্লিট হবে। আজকে কমপ্লিট হবে। বাণিজ্যিক প্রোডাকশনে মানে আসতে এটা যখন আমরা গ্যাস অলরেডি পাবো রান্নার কাজে, সেটা করতে হয়তো 15 দিন সময় লাগবে। এটা কম্পোস্ট হয়ে গ্যাসে রূপান্তরিত হয়ে গেলে।